কে কে বানাতে চাও এরকম হোমমেড রাখি? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আজ আমি তোমাদের রাখি বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে। দেখো কেমন লাগে। দেখো, জিনিসপত্রগুলো নিয়ে নিয়েছি যেগুলো আমার কাজে লাগবে। সেরকম কিছুই না, যেগুলো আমার ঘরে ছিল সেগুলো দিয়েই আমি তোমাদের একদমই সিম্পল পদ্ধতিতে রাখি বানিয়ে দেখাবো। দেখো, আমি একটা ইয়েলো কালারের কাগজ নিয়ে নিয়েছি, সেটাকে একদম চৌকোভাবে কেটে নিয়েছি, মানে চারকোনা সমান হবে, একদম স্কোয়ার শেপে কেটে নিয়ে সেটাকে মুড়িয়ে মুড়িয়ে যেরকম করে আমি তোমাদের ভাঁজ করে দেখিয়ে দিলাম, ভাঁজ করে চারটে পাপড়িওয়ালা একটা ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। ফ্লাওয়ারগুলোকে কাঁচির মাথা দিয়ে একটুখানি মুড়িয়ে নিলেই পেছনের দিকে যেরকম পাপড়ি ওল্টানো থাকে সেরকম হয়ে যাবে। এরকমভাবে একটা ইয়েলো কালারের ফ্লাওয়ার রেডি করে নিয়েছি। এবারে একটা ব্লু কালারের ফ্লাওয়ার রেডি করে দেখাবো। ইয়েলো কালারের ফ্লাওয়ারটা যেভাবে বানিয়ে নিয়েছিলাম সেই সেম প্রসেসেই ব্লু কালারের ফ্লাওয়ারটাকেও বানিয়ে নেব। দেখো, এরকম পাপড়ি শেপে কেটে নিয়েছি। এবার এটাকে খুললেই ফ্লাওয়ার হয়ে যাবে। এবার সেম সেরকম প্রসেসেই ফ্লাওয়ারটাকে একটু পাপড়ির ওল্টানো মতো করে নেব। আশা করি তোমরা বুঝতে পারছো কেমনভাবে আমি এটা বানিয়ে নিলাম। আমার এই রাখি বানানো দেখে আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প হবে। এবার আর কিছুই না, দেখো এবার ইয়েলো ফ্লাওয়ারটার সাথে ব্লু ফ্লাওয়ারটা আঠা দিয়ে লাগিয়ে নেব, আর কিছুই না। লাগিয়ে নিয়েছি। এবার আমার আগের বছরের একটা রাখি ছিল পুরনো, তার সেই রাখিতে একটা গণেশের মূর্তি ছিল। তো ব্রত বলল, মানে আমার ছেলে বলল যে মা, আমার এই গণেশের মূর্তিটা খুব পছন্দ হয়েছে, এটা দিয়েই আমাকে একটা রাখি বানিয়ে দাও। তো ওর জন্যই বলা মতন কাজ, ওই গণেশের মূর্তিটা উঠিয়ে ওকে এই রাখিটাতে নতুনভাবে লাগিয়ে একটা নতুন রাখি বানিয়ে দিলাম। দেখো, ওই পুরনো রাখিটারই যে সুতোটা বেঁচে ছিল সেই সুতোটাও কাজে লাগিয়ে দিলাম। ভাবলাম সেটা পড়ে থাকবে, কোনো কাজেই লাগবে না, তার জন্য একটা কাজে লাগানোর জন্য সেই সুতোটা দিয়েই নতুনভাবে আর একটা রাখি বানিয়ে দিলাম। এটা ব্রতর খুব পছন্দের একটা রাখি হয়েছে, ওর তো খুব পছন্দ হয়েছে। যাই হোক, একটা রাখি তো বানিয়ে ফেলেছি, এবার আরও একটা ব্রতরই পছন্দের রাখি বানাচ্ছি। যেহেতু কদিন আগে 15ই আগস্ট গেছে, তো সেই সময় ব্রত আমাকে বলেছে, মাম্মা আমাকে একটা ফ্ল্যাগ রাখি বানিয়ে দিতে হবে। বলা মতন কাজ। দেখো, একটা সার্কেল শেপের একটা বোর্ড মতো নিয়ে নিয়েছি, মানে একটা শক্ত কাগজ নিলেও হবে, আমার কাছে এরকম একটা বোর্ড ছিল তাই সেটাতেই করছি। তোমরা চাইলে একটা শক্ত কাগজ যেগুলো হয় না সেরকম, সেটাকে সার্কেল শেপে কেটে নিতে পারো। দেখো, মোটামুটি তার ওপরে আমি ফ্ল্যাগের যে কালার হয় সে কালারটাকে করে নিচ্ছি। এবার দেখো, গ্রিন কালার করে নেব। মোটামুটি আমার শেষের পথে, এটাকে একদমই সিম্পলভাবেই বানাবো, সেরকম কোনো বেশি টাইম লাগবে না এটা বানাতে। দেখো, মোটামুটি আমার রেডি। একদমই সিম্পল লাগছিল বলে 2-3টে পুঁথি লাগিয়ে নিচ্ছি, আর কিছুই না। দেখো, পুঁথি লাগিয়ে নেওয়ার পর কেমন লুকটা লাগে অবশ্যই জানিও। দেখো, এবার বেশ ভালো লাগছে, তাই না বলো? যাই হোক, এবার ওই সুতোটা লাগিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার ফ্ল্যাগ রাখি। ব্রতর তো খুবই এটা পছন্দ হয়েছে, ওর তো তর্শিস হয়েছে না যে কবে রাখি বন্ধন রক্ষাবন্ধনের দিন আসবে আমি এটা বাঁধবো। যাই হোক, গল্প করতে করতে দেখো রেডি হয়ে গেছে আমার ফ্ল্যাগ রাখি। এবার দুটো রাখি বানালে তো চলবে না, আমাকে অনেক রাখি বানাতে হবে, কারণ এখানে কোয়ার্টারে অনেক বাচ্চা আছে, ব্রতর অনেক ফ্রেন্ডস আছে, সবাইকে ব্রত রাখি বাঁধবে। এখন তো আর রাখি বন্ধনটা শুধু ভাই বোনের ব্যাপার নয়, এখন শুধুমাত্র বোনেরাই ভাইদের রাখি বাঁধে না, সবাই সবাইকেই রাখি বাঁধে। তার জন্য ব্রত এখানকার সব ফ্রেন্ডসদেরকে রাখি বাঁধবে, তার জন্য আমি 14-15টা রাখি বানিয়ে নেব। দেখো, একদম এরকম সিম্পলভাবেই কালারিং পেপারগুলোকে কাটিং করে একটা ফ্লাওয়ার বানিয়ে কিছু পুঁথি লাগিয়ে সুতোটা আঠা দিয়ে লাগিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সিম্পলভাবে রাখি। দেখো, আমি এরকমভাবে কয়েকটা বানিয়ে নিয়েছি, এই কয়েকটা নয় আমি আরও বানিয়েছি, দেখে নাও, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এতগুলো বানিয়ে নিয়েছি। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ।